নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা তোমাদের মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন পার্ট 8 ইংরেজি বিষয়ের 50 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে চলে এসেছি। তো তোমরা ঝটপট খাতা পেন বের করে নাও এবং উত্তরগুলি করে নাও। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলো না। তো চলো উত্তরগুলি করে নিই। তো 1 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো অ্যাক্টিভিটি 1-এ দেখো তোমাদের 3টি প্রশ্ন রয়েছে, তো উত্তরগুলো চলো করে নিই। তারপর অ্যাক্টিভিটি 2-তে তোমাদের দেখো কী বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো উত্তরগুলি চলো আগে করে নিই। তো 1 নম্বরে দেখো কী বলেছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে তোমাদের 3টি প্রশ্ন রয়েছে। তো 1-এ দেখো কী বলেছে, হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। তো এখানে যেটা বলেছে উত্তরটি তোমরা করে নাও, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স ইন দ্য প্ল্যানেট ভেনাস। তো শুক্র গ্রহে কতদিন পর্যন্ত জল হচ্ছে, তো সেটা তোমাদের লিখতে হবে 6 বছর ধরে, ঠিক আছে। তো যাই হোক, এরপরে নেক্সট চলে যাবো আমরা, হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। তো ইন ভেনাস ইট রেইন কন্টিনিউয়াসলি, হেভি স্টর্ম কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস, thousands of forests were crushed under the rain and thousands of forests had grown to be crushed। তো এটা তোমরা লিখে নেবে। এরপরে নেক্সট দেখো 3 নম্বরে, হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড, দ্য মেন অ্যান্ড উমেন হু কেম ফ্রম আর্থ টু ভেনাস বাই রকেট সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। তো এই হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি 1-এর প্রশ্নের উত্তরগুলি। এরপরে অ্যাক্টিভিটি 2-তে চলে যাব। দেখো এখানে কী বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাদের এখানে 4 নম্বর রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের নম্বর রয়েছে 1 করে। তো দেখো 1 নম্বরে যেটা বলেছে, যেটা এতে, দ্য ডেজ ওয়ার ফিল্ড আপ, দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ। তো উত্তরটি হয়ে যাবে দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ, এই শূন্যস্থানে তোমরা এই জায়গাটা এটা লিখে নেবে, দ্য গুস অফ দ্য ওয়াটার অ্যান্ড এন্ডলেস আওয়ার্স। এরপর নেক্সট চলে যাবো, 1000 ফরেস্ট ক্রাশ আন্ডার। তো 1000 ফরেস্ট কাস্ট আন্ডার দ্য রেইন, ঠিক আছে। তো রেইনটা তোমরা এই শূন্যস্থানের জায়গাটায় লিখে নেবে। এরপর নেক্সট চলে যাব, দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এরপর নেক্সট চলে যাব, দেখো লাস্ট প্রশ্ন তোমাদের অ্যাক্টিভিটি 2, দে সেট আপে, এটা কী হবে। তারপর নেক্সট হয়ে যাবে তোমাদের উত্তরটা, সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। তো এই হয়ে যাচ্ছে তোমাদের প্রথম যে সিনটা দিয়েছে তার উত্তর। এরপর নেক্সট চলে যাব নেক্সট সিনে। তো এরপরে দেখো এই যে নেক্সট প্যাসেজটা দিয়েছে এটা তোমাদের পড়তে হবে এবং উত্তরগুলি করতে হবে। অ্যাক্টিভিটি 3 দেখো, তো চলো উত্তরগুলি করে নিই। তো অ্যাক্টিভিটি 3-তে যেটা বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তো দেখো এখানে 1 নম্বরে যেটা বলেছে, দ্য এশিয়ান গেমস অফ 2020 উইল বি হেল্ড ইন, এটা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, হ্যানজো, ঠিক আছে। তারপরে নেক্সট চলে যাব 2 নম্বরে, দেখো ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010, 2010 দ্য ইন্ডিয়ান ওন কতগুলি। তো ইভেন্ট এখানে বলেছে ইন্ডিয়ান টিম জিতেছিল কিন্তু ব্রোঞ্জ মেডেল, কি মেডেল, ব্রোঞ্জ। তো উত্তর হয়ে যাবে ব্রোঞ্জ, অপশান নাম্বার এতে রয়েছে। এরপরে নেক্সট চলে যাব 3 নম্বরে, দেখো ডি হারিকা ওন, তো এটা হয়ে যাবে ব্রোঞ্জ মেডেল, অপশান নাম্বার ডি। তারপরে নেক্সট চলে যাব, দেখো 4 নম্বরে, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া চেস ফেডারেশন ইজ কে। তো এটার উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, ডিভি সুন্দর, ঠিক আছে। তো এই হয়ে গেল তোমাদের অ্যাক্টিভিটি 3। এরপরে নেক্সট চলে যাব, তো এরপরে নেক্সট চলে যাবে অ্যাক্টিভিটি 4-এ। দেখো কী বলেছে, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স আর ট্রু আর ফলস, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট অফ ইয়োর আনসার্স। তো এখানে তোমাদের সাপোর্টিং সেন্টেন্স দিয়ে ট্রু ফলস এগুলোকে কিন্তু চিহ্নিত করতে হবে। তো চলো 1 নম্বরে চলে যাবো, কী বলেছে দেখো, চেস হ্যাজ অলওয়েজ বিন এ পার্ট অফ এশিয়ান গেমস। তো এটা কী হয়ে যাবে, তো পার্ট অফ এশিয়ান গেমস এটা কিন্তু ছিল না, তো এটা হয়ে যাবে চেস ওয়াজ পার্ট অফ এশিয়ান গেমস 2006 থেকে, অর্থাৎ 2006 ইন দোহা অ্যান্ড 2010 ইন গঞ্জো, ঠিক আছে। তো এইটা তোমরা এটার সাপোর্টিং সেন্টেন্সে লিখে নেবে। এরপরে দেখো দ্য এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা, এটা হচ্ছে সত্যি। তো সেক্ষেত্রে চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা। এরপর নেক্সট চলে যাব, বিশ্বনাথন আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট দ্য ইনক্লুশন অফ চেস ইন এশিয়ান গেমস। তো এটা কী হয়ে যাবে, এটা উত্তর হয়ে যাবে ফলস। তো সেক্ষেত্রে তিনি কিন্তু সত্যি খুশি হয়েছিল বিশ্বনাথ আনন্দ, 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ড মাস্টার, এক্সপ্রেস হিজ হ্যাপিনেস ওভার দ্য ইনক্লুশন
অফ চেস ইন 2022 এশিয়ান গেমস। তো এটা তোমরা সাপোর্টিং সেন্টেন্সে লিখে নেবে। এরপর নেক্সট হয়ে যাবো 5 নম্বরে। দেখো 5 নম্বর অ্যাক্টিভিটি টাস্ক। তো 5 নম্বর অ্যাক্টিভিটিতে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। তো এখানে আমরা করে নেবো 6টি প্রশ্ন রয়েছে। 1 নম্বরে দেখো আই উইশ ইউ টু বি কোয়াইট। তো এটা উত্তর কী হয়ে যাবে, এটা উত্তর তোমরা করে নাও। এটা বলেছে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট। তারপরে দেখো ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম। তো ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম, এটা কী বলেছে, চেঞ্জ ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স। তো চলো এটা করে নিই। কম্পাউন্ড সেন্টেন্সে দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, উত্তর হয়ে যাবে। এরপর নেক্সট চলে যাবো 3 নম্বরে, আই নো হু সেড ইট। তো উত্তর কী হয়ে যাবে, এটা হয়ে যাবে আই নো দ্য স্পিকার। তো এটা বলেছে সিম্পল সেন্টেন্সে, সহজ বাক্যে করতে হবে। তো সরল বাক্যে আমরা এটা করে দিলাম। তো তারপরে 4 নম্বরে কী বলেছে, রিটার্নিং হোম হি ওয়েন্ট টু স্লিপ, চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স। তো উত্তর কী হয়ে যাবে, হি রিটার্ন হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। ঠিক আছে, হি রিটার্ন হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। তো এই হচ্ছে তোমাদের 4 নম্বর প্রশ্ন উত্তর। তো এটা কম্পাউন্ডে বলেছিল, উত্তরটা কম্পাউন্ডে উত্তর করে দিয়েছি। দেখো এরপরে নেক্সট কী বলেছে, 5 নম্বরে চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স, হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস। তো কী হবে, বিং ভেরি সরি হি লেফট দ্য প্লেস। এরপরে নেক্সট চলে যাব। দেখো 6 নম্বর প্রশ্ন, ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল। তো কী বলেছে, এটা করতে হবে কমপ্লেক্সে করতে হবে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ মে ফেল। তো এই হয়ে গেল তোমাদের অ্যাক্টিভিটি 5-এর সমস্ত প্রশ্নের উত্তরগুলি। এরপরে চলে যাবো অ্যাক্টিভিটি 6-এ। কী বলেছে দেখো, ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো চলো উত্তরগুলি করে নিই। 1 নম্বরে এতে দেখো কী বলেছে, হি ইজ গোয়িং, তারপরে ড্যাশ রয়েছে, তো হি ইজ গোয়িং টু স্কুল, উত্তর হয়ে যাবে। তো এখানে 2টা এখানে আমি যোগ করে দিয়েছি, যাই হোক। তো 2টা তোমরা উত্তর করে নেবে, হি ইজ গোয়িং টু স্কুল। তারপরে নেক্সট দেখো, দ্য শপকিপার ডিলস ড্যাশ ইন সুগার। তো এটা হয়ে যাবে ইন সুগার। ঠিক আছে, তো শপকিপার ডিলস ইন সুগার। তারপরে নেক্সট দেখো, এটা কি বলেছে, ড্যাশ হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল, বিসাইড হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল। তারপরে নেক্সট দেখো, সি ইজ ফ্রি ফ্রম ফেয়ার। তো এখানে উত্তর হয়ে যাবে তোমাদের ফ্রম। তো ফ্রমটা তোমরা লিখে নেবে। তো এরপরে দেখো প্যারাগ্রাফ, যেটা অ্যাক্টিভিটি 7-এ দিয়েছে, যে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। তো এটা 10 নম্বর রয়েছে। তো দেখো এখানে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস বলেছে, তোমরা এই পয়েন্টগুলো কিন্তু ইউজ করতে পারো। তো তোমরা উত্তরটি করে নাও। তো প্রথমে তোমরা উপরে হেডিং দেবে ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, এবং তারপরে এটা লিখে নিও। আমি আর বলছি না, কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে। এরপর আরেকটি তোমাদের রয়েছে, তো এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে লিখে নিও। ঠিক আছে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করে নিও। ঠিক আছে, যে জায়গাটা বুঝতে পারবে না আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো এরপর নেক্সট চলে যাবো অ্যাক্টিভিটি 8-এ। দেখো, ইয়োর ফাদার হ্যাজ টু শিফট টু এ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব requirement. Write a letter to your headmaster or অথবা হেডমিস্ট্রেস অফ ইয়োর স্কুল সিকিং এ ট্রান্সফার সার্টিফিকেট। অর্থাৎ তোমার বাবা কোনো কাজের জন্য মানে কোনো অন্য ডিস্ট্রিক্টে যাচ্ছে, তো সেক্ষেত্রে তুমি তোমার হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেসকে একটা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদন করছো। তো যাই হোক, এটা আমি করে দিচ্ছি, তো তোমরা এটা করে নাও এটা। তো বাঁদিকে তোমরা উপরে লিখবে টু দ্য হেডমাস্টার। তোমাদের স্কুলের নাম তোমরা এখানে লিখে নেবে। এটা এবিসি আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা এই জন্য। তোমাদের স্কুলে যা নাম হবে সেই স্কুলের নাম তোমরা সেই হাই স্কুলের নাম লিখে দেবে। তারপরে নিচে লিখবে সাবজেক্টের জায়গায় ট্রান্সফার সার্টিফিকেট, রেসপেক্টেড স্যার বলে শুরু করতে পারো, অথবা ডিয়ার স্যার। তো সেক্ষেত্রে তোমরা এটা লিখে নেবে, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আওয়ার ফ্যামিলি উইল শিফট টু মালদা, অথবা অন্য যে কোনো ডিস্ট্রিক্টের নাম তোমরা লিখতে পারো। অ্যাজ মাই ফাদার গট এ প্রমোশন দেয়ার, মাই নেম ইজ রাজীব সেন, বা অথবা তুমি তোমার নাম দিতে পারো। আই রিসেন্টলি রিসিভ দ্য রেজাল্ট অফ মাই ফাইনাল এক্সাম, ফর মি দিস ইজ এ হার্ট ব্রেকিং মুমেন্ট, অল অফ মাই ফ্রেন্ড অ্যান্ড টিচার উইল বি মিসড, they greatly aided me expanding my self awareness and creativity. I would like to express my gratitude to each and every one of you. I am writing to let you know that I will be continuing my education at Malda Town High School, অথবা তুমি যে স্কুলে যাচ্ছ ওখানে সেই স্কুলের নাম দিতে পারো। According to Malda Town High School admission policy, I must submit my transfer certificate as soon as possible to the office in order to complete my documentation requirements. I would like to
সেন্ড মি এ কপি অফ দ্য ট্রান্সফার সার্টিফিকেট। অর্থাৎ তোমরা এই যে ট্রান্সফার সার্টিফিকেটের কথা বলা হয়েছে সেটা তোমাদেরকে তুমি আবেদন করছো তোমার হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে, তোমরা সেটা কিন্তু আবেদন করলে। তো এখানে তোমরা নিচে ডান দিকে লিখে দেবে থ্যাংক ইউ ইয়োর্স ফেথফুলি, তোমার নিজের নাম লিখবে, ক্লাস লিখবে, সেকশনের নাম লিখবে, রোল নম্বর লিখে দেবে। তো এই হয়ে যাবে তোমাদের কিন্তু পুরোটা ট্রান্সফার সার্টিফিকেটের ব্যাপারটা। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। কোনো জায়গায় যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে জানাবে, সেই জায়গাটি তোমাদের আমি ঠিক করার চেষ্টা করব। আর আমি এর আগে সমস্ত প্রশ্নের উত্তরগুলি করে দিয়েছি, বাংলা, ইতিহাস, ভূগোল, তোমাদের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সমস্ত প্রশ্নের লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের পার্ট 8 এখানে কিন্তু কমপ্লিট করে ফেললাম আমরা, এটা তোমাদের বাকি ছিল। আর যদি অন্য কোনো কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকল ভালো থাকো, সুস্থ থাকো।